হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমাদের হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা টেন্সকে বিদায় জানাবো। আচ্ছা, এটা ওই প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটার মতোই, শুধুমাত্র পার্থক্য কি এটা হচ্ছে ভবিষ্যতে ঘটবে, মানে ঘটতে থাকবে, একটা সময় ধরে কি করতে থাকবে, ঘটতে থাকবে। তো কোনো একটি কাজ ভবিষ্যতে শুরু হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে, চলতে থাকবে এমন বোঝালে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আচ্ছা, এটা কোথায় ব্যবহার করা হয়? এটা ওই যে আমরা সংবাদপত্র দেখি না, যে নিউজ টেলিকাস্ট করে যে আগামী 3 দিন বৃষ্টিপাত হতেই থাকবে বা এরকম ধরনের, তো এই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আরও অনেক ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আমাদের প্রয়োজন অনুসারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে যে সকল কাজ যে ভবিষ্যতে চলমান থাকবেই, আর হচ্ছে সময়টা উল্লেখ থাকবে যে অমুক অমুক দিন বা অমুক অমুক সময় বা এত এত সময় ধরে চলতে থাকবে, এই আর কি বিষয়। তো এটাও একই অবস্থা, শুধু কি শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন থাকবে হচ্ছে স্ট্রাকচারের মধ্যে। আর ভবিষ্যৎ আইএনজি কন্টিনিউয়াস মানে আমরা জানি কি ভবিষ্যৎ আইএনজি প্লাস অবজেক্ট, এই হলো বিষয়। যেমন কি আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবে, এটা কি একটু সময় ধরে, সময়ের উল্লেখটা থাকবে এখানে। আমি যে সিনস আর ফর, আচ্ছা আমাদের টেন্সের এটা লাস্ট ক্লাস না, আরেকটা ক্লাস হবে, সেটা হচ্ছে সিনস আর ফর, এটার ব্যবহারটা কীভাবে করতে হবে সেটা আমরা দেখাই দেবো। তো এই আর কি। আচ্ছা, মানে এটা আর কি টেন্সের স্ট্রাকচার আর প্রকারভেদের এটা লাস্ট ক্লাস আর কি। তাহলে আই উইল হ্যাভ বিন ইটিং, আমি ভাত খেতেই থাকবো, এটা কি একটু সময় ধরে, এটা কি দৃঢ় প্রতিজ্ঞা বোঝালো যে আমি খাবোই, এরকম মানে খাইতেই থাকবো এরকম। তাহলে আই শ্যাল হ্যাভ বিন, উই শ্যাল হ্যাভ বিন, আয়ের সাথে কি উইল হ্যাভ বিনও বসবে, কিন্তু কি দৃঢ় প্রতিজ্ঞা বোঝালে। ইউ উইল হ্যাভ বিন, দে উইল হ্যাভ বিন, হি ইট নেম উইল হ্যাভ বিন। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল দেখি। আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো একটু সময় ধরে। উই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস, ইউ উইল হ্যাভ বিন ইটিং রাইস, দে উইল হ্যাভ বিন ইটিং রাইস, হি উইল হ্যাভ বিন, শি উইল হ্যাভ বিন, ইট উইল হ্যাভ বিন, আর রহিম উইল হ্যাভ বিন ইটিং রাইস। ভাবের সাথে কী থাকবে? আইএনজি সবসময় থাকবেই, কারণ কি এটা কন্টিনিউয়াস টেন্স। আর হচ্ছে এখন হচ্ছে আমরা কি যদি অক্সিলারি ভাবটাকে সামনে দিই তাহলে কি হবে? এটা ইন্টারোগেটিভ করা যাবে, সেটা কি ক্ষেত্রে? হ্যাঁ অথবা না এর উত্তর পাওয়ার জন্য। তাহলে আমাদের কিন্তু অনেক বড় একটা শ্যাল হ্যাভ বিন, তো পুরোটা কিন্তু আমাদের দরকার নেই, শুধু কি শ্যালটাকে সামনে বসায় দিলেই হবে। তাহলে শ্যাল আই হ্যাভ বিন ইটিং, আমি কি ভাত খেতেই থাকবো বা খেতে থাকবো। শ্যাল উই হ্যাভ বিন ইটিং রাইস, উইল ইউ হ্যাভ বিন ইটিং রাইস, উইল দে হ্যাভ বিন ইটিং রাইস, উইল হি হ্যাভ বিন ইটিং রাইস, উইল শি হ্যাভ বিন ইটিং রাইস, উইল ইট হ্যাভ বিন ইটিং রাইস, উইল রহিম হ্যাভ বিন ইটিং রাইস। এখন হচ্ছে কি নেগেটিভ করবো, না বোধক করবো, যে আমি খেতেই থাকবো না বা খেতে থাকবো না। আই শ্যাল নট, শ্যালের পরে কি শুধু শ্যালের পরে নট বসিয়ে দিলেই হবে, বা উইলের পরে নট বসিয়ে দিলেই হবে। তো এটার অক্সিলারিটা অনেক বড়, তাই না? শ্যাল হ্যাভ বিন, মানে তিনটা একসাথে করে একখানে করা হয়েছে। তো এটা মূল মানে কোনো বড় সমস্যা না, আমাদের এটাকে শুধু মেনটেন করলেই হবে, যে কীভাবে আমরা নট শ্যালের পরে নটটাকে বসাই দেবো, এইটুকু মনে রাখলে হবে। তাহলে উই শ্যাল নট হ্যাভ বিন ইটিং রাইস, আমরা ভাত খেতে থাকবো না। ইউ উইল নট হ্যাভ বিন ইটিং রাইস, তুমি ভাত খেতে থাকবে না। দে উইল নট হ্যাভ বিন, হি উইল নট হ্যাভ বিন, শি উইল নট হ্যাভ বিন, ইট উইল নট হ্যাভ বিন ইটিং রাইস, আর কি রহিম উইল নট হ্যাভ বিন ইটিং রাইস। এখন আমাদের যদি প্রশ্ন করা হয় যে হোয়াট, হাউ, এই সকল প্রশ্ন, তাহলে কী করবো আমরা? শুধুমাত্র কি এই যে হোয়াট শ্যাল আই হ্যাভ বিন ইটিং, তখন আর রাইসটা দরকার নেই। তারপরে কি হোয়াট উইল ইউ হ্যাভ বিন ইটিং রাইস, সরি ইটিং, তুমি কী খেতে থাকবে। তো এই আর কি বিষয় আমাদের টেন্সের এই ক্লাস, এগুলোই ছিল। আরও যদি এক্সট্রা কিছু জানতে আগ্রহ থাকে আপনাদের, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, তাহলে সেটার আলাদা একটা ক্লাস আপলোড দেওয়া যেতে পারে।
তো এই ছিল আজকে ক্লাস, সবাই ভালো থাকবেন, আবার আগামী নেক্সট ক্লাসে দেখাবে। নেক্সট ক্লাস আমরা হচ্ছে ভয়েস করব, আর এটার যে সিনস ফর এটার ক্লাসটা আমরা আগামীকাল আপলোড করব। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ।